হযরত মাওলানা আতহার আলী সাহেব রহমতুল্লাহ আলাই বাংলাদেশের একজন মস্ত বড় আলিম ছিলেন। হাকিমুল উম্মত মাওলানা থানভীর বড় খলিফা ছিলেন। আমরা হাফিজি হুজুরের নাম শুনি, সদর সাহেবের নাম শুনি, মুফতি শফি সাহেবের নাম শুনি, ওনারা নিজের জায়গায় এত বড়, এত সত্ত্বেও আতহার আলী সাহেবের সামনে সবাই ছাত্র। হাফিজ হুজুর ভয়েও কথা বলতেন না, সদর সাহেব মুখ খুলতেন না, শফি সাহেবরা আত্তাহিয়াতুর মতো বসতেন। যিনি মুফতি আজম পাকিস্তান, দুই পাকিস্তানের বড় মুফতি, মুফতি শফি সাহেব আত্তাহিয়াতুর মতো বসতেন আতহার আলী সাহেবের সামনে। বুঝেন কেমন মানুষটা। হজরত মাওলানা আতহার আলী সাহেব একটাই ওনার কমতি, উনি বাংলাদেশি, এটাই ওনার দোষ। না হলে ওনার ঢঙ্কা আরও বাস্তব। কারণ কেউ বিদেশিরা, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান, ভারতের কেউ বাংলাদেশের আলিমদের কাছে পড়তে আসে না। বাঙালিরা ভারত পাকিস্তানে পড়তে যায়, এটা অনেক আগের থেকেই। আর না আসার কারণ হইল বাঙালিরা উর্দু পারে, সেই দেশে গেলে তাদের ভাষা আমরা পারি, ওনারা বাংলা পারে না, আমাদের দেশের আলিমদের কাছে এসে বাংলা বুঝে না। আবার বাংলা ভাষায় পর্যাপ্ত কোরআন হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এরকমটা নাই, যার কারণে বাঙালি এত বড় বড় আলেমরা ওই সমস্ত দেশে যতটা সমাদৃত হওয়ার হয় নাই। বাকির হলো একটা ব্যতিক্রম ঘটনা বর্তমানে চলছে। আমাদের শায়েখ ঢালকানগরের হজরত, আমাদের পীর ও মুর্শেদ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, ওনার নিকট এখন ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, কাশ্মীর, অনেক দেশের উর্দু ভাষীরা হজরতের কাছে মুরিদ। যার কারণে এখন এই মুরিদরা দেখতেছে আমাদের শায়েখ তো বাংলা ভাষী ভাই, এখন ভারত পাকিস্তানের লোকেরা নিজের পীরের ভাষা বুঝার জন্য তারা বাংলা ভাষা শিখতেছে। চলো আমরা বহুদিন ঘুরছি তোমাদের পিছে, এবার ঘুরো বাঙালিদের পিছে একটু। এবার উমরা সফরে গেলাম, ঘুরো, পাকিস্তানিরা পিছে পিছে আবার আমাদেরকে বাংলা শুনাই, আমাদেরকে বলে বাংলা ভাষা। একজনে কবিতা শুনাইতেছে, আমাদের হজরতের এক পাকিস্তানি বলতেছে যে কালো দেহে কালো গিলাপ কি যে চমৎকার। মুখস্থ করছে কি যে চমৎকার, অনেক কষ্ট করে মুখস্থ করছে। বললাম আমরা বহু উর্দু তোমাদের শিখছি, তোমরা এবার বাংলা শিখো। বলতেছে ওনারা ক্লাস করতেছে, ওনারা বাংলা শিখতেছে। এটা আমাদের গর্বের, এটা আমাদের মর্যাদার, এটা আমাদের সম্মানের, আলহামদুলিল্লাহ। এমনি পৃথিবীতে প্রায় 54 কোটি মানুষ, 50 থেকে 54 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। কয় কোটি মানুষ? 54 কোটি মানুষ। আমি মাদ্রাসার তালেবে আলিমদের কাছে একদিন এই বিষয়ে বলতে গিয়ে বললাম আমাদের দেশের দাম আমাদের কাছে নাই, বাংলাদেশ মনে হয় যেন এটা তো একদম শেষ। অথচ ছাত্রদের মেন্টালি চিকিৎসার জন্য বললাম জানো আমাদের বাংলাদেশটা যে বিদেশ। বাংলাদেশটা বিদেশ কেমনে? বললাম বাংলাদেশটা বাংলাদেশ ব্যতীত পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের কাছে কি স্বদেশ না বিদেশ? বিদেশ না? তাহলে বিদেশি জিনিসের দাম বেশি, আমাদের দেশও বিদেশ। কেমনে? এইবারে ওমরা সফরে গিয়ে শুনলাম যে পাকিস্তানের লোকেরা বলতেছে অমুক জায়গায় অমুক রেস্তোরাঁয়, অমুক জায়গায় অমুক হজরতের কাছে যিনি বাবুর্চি ছিলেন বাঙালি বাবুর্চি। কেন? বাঙালি বাবুর্চিদের রান্না অনেক সেরা। পাকিস্তানিরা বলতেছে বাঙালি বাবুর্চিদের রান্না কি অনেক সেরা। আমরা মনে করি বাঙালি, পাকিস্তান থেকে একজন আনলে আমাদের কাছে ওই বেটা সেরা, ইন্ডিয়া থেকে আনলে ওই বেটা সেরা। আর পাকিস্তানিরা বলতেছে আরে বাপরে বাঙালি বাবুর্চি। এক বাংলাদেশ থেকে কোনো কবিরাজ ঝাড়ফুঁক করে তাবিজ দেয়, আছে না এক পার্টি, এ যদি ভারত পাকিস্তানে যায় ওখানে দৈনিক পত্রিকায় এড দেয় ফোলা দিন বাঙালি বাবা আ রাহা হয়, অমুক দিন অমুক জায়গায় তিনি আসন বসাবেন, বাঙালি বাবা আসতেছে। ওই এলাকার লোকেরা জানে কবিরাজি এবং তাবিজুতিতে বাঙালি ওস্তাদ। আমাদের দেশে না দাম নাই। আবার আমাদের দেশের সিরামিক্স সারা পৃথিবী সেরা সিরামিক্স। আমাদের দেশের রড, আমাদের দেশের সিমেন্ট, আমাদের দেশের মেডিসিন সারা পৃথিবী বিখ্যাত। আর আমাদের দেশের পোশাক শিল্পের তো কথাই নেই।
অনেক দামি। ওরা মেড ইন বাংলাদেশ খোঁজে, আমরা যেরকম মেড ইন জাপান দেখলে মাথাটা ঠান্ডা হয়ে যায়, শুধু জিজ্ঞেস করে অরিজিনাল জাপান তো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, চোখ বন্ধ করে নেওয়া যায়। সুতাও ভালো, যা আছে মেশিনপত্র এর আগাগোড়া সব ভালো, যেহেতু জাপানের। আর ওই বেটারা মনে করে যেহেতু বাংলাদেশের গার্মেন্টস থেকে গেঞ্জিটা আসছে, আল্লাহ এটা কপালের ব্যাপার। আমাদের হজরতরা পাকিস্তানে যাইতেন, কাঁঠাল নিয়ে যাইতেন সারা জীবন। সফরে যাবেন কাঁঠাল, কেন? পাকিস্তানে কাঁঠাল নেই। কাঁঠাল আর হাদিয়া কয়টাই নেওয়া যায়, বাইসা বুইসা একটা নিয়ে যেতেন, দুইটা নিয়ে যেতেন। শুনতাম আজান দিয়ে খাইতো ওরা। আজানের এক অর্থ হইল এলান, ঘোষণা দিয়ে খাইতো, মানে ভাই বাংলাদেশ থেকে কাঁঠাল আসছে, মেয়ের বাড়িতে 4 কোষ, ছেলের শ্বশুর বাড়িতে 2 কোষ, আত্মীয় স্বজন 1-2 কোষ করে ভাই বাংলাদেশ থেকে কাঁঠাল আনছে। পটল তরকারি নিয়ে যেতেন, ওদের দেশে পটল হয় না। আমাদের দেশের পটল তরকারি পাকিস্তান নিয়ে যেতেন। পাঙ্গাস মাছ তো হয় না, বিশাল 10-12 কেজির আমরা পাঙ্গাস ককশিটের মধ্যে প্যাকেট করে বরফ টরফ দিয়ে যেতাম। বাংলাদেশ থেকে পাঙ্গাস আসছে। ইলিশ গেরে তো আর কথাই নেই, পাল্লা মিছলি আয়া ভাই। ইলিশরে বলে কি? পাল্লা মিছলি। আর বাংলাদেশি আম তো এখন পৃথিবী বিখ্যাত। এই কথাগুলো এই জন্য বললাম, হীনমন্যত একটা রোগ। নিজের দেশের মান, নিজের দেশের মর্যাদা, নিজের দেশের কিছু যদি না জানে, মনে করে কোথায় আছি। আমাদের একজন হাজী সাহেব আরাফার থেকে 10 তারিখে সবাই যখন আসে, 9 তারিখে মুজদালিফা সেরে, মুজদালিফার থেকে পরের দিন 10 তারিখ হজ যারা লোক নেয়, ওই 10 তারিখের নাম হইল কোরবানির দিন, তওয়াফের দিন, হালাল হওয়ার দিন। আর ওই বেটারা ওটার নাম রাখছে হারানোর দিন। শুধু হাজি হারায় 10, 20, 50 জন, বিকাল পর্যন্ত এগুলো ফোন আর ফোন। অমুকজন অমুক জায়গায়, অমুকজন হারায় গেছে, বলে আমারে নেন। কোন জায়গায়? এই জায়গায়। এই জায়গায় কোন জায়গায়? আমি জানি আমি কোন জায়গায়। আরে বাবা, আপনাকে নিতে আসবো, আপনি কোন জায়গায় আছেন? আমি চিনি না, আমরা নিয়ে যান। এত ভয়ঙ্কর হারানোর দিন। আমরা হজরতওয়ালার সঙ্গে সফরে এর মধ্যে কিছু সাথী হারাইছি। তো আমি রাতের বেলা মুজদালিফা থেকে আমাদের বাসা পর্যন্ত পথটা, হজরতওয়ালাকে ঘুম পাড়ায় আমি রাতের আধারে পথটা দেখে গেছি। সকালে ভিড়ের মধ্যে পথ পাওয়া যায় না, সকালে কোন পথে আমরা আসব এই পথটা চিনে আবার গিয়ে ফজরের আগ দিয়ে হজরতওয়ালার কাছে। হজরত বললেন যে ভাই চলো, রাস্তা চিনো? চিনি। সব মানুষ যায় একদিকে, আমরা যাই আরেক দিকে। ভাই কই নাও? জি হজরত, রাস্তা আমার চেনা আছে। যাক, একদম কোনো সান্নাটা লোক নাই, তাবুর একদম পাশ দেওয়া। ভাই সব লোক পতাকা নিয়ে ওই দিক যায়, হজরত এরা পাথর মারতে যায়, আমরা তো বাসা হয়ে যাব এইদিকে। আমাদের বাসার সামনে গিয়ে দেখি একজন হাজী সাহেব, যিনি হারাইছিলেন, সারা দিন ঘুরতে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে তাবুর সামনে বসে আছে। সেই বেচারা জানে না এটা যে আমাদের তাবু। সে এই নিয়তে বসছে, আমার আর শরীরে কুলায় না, আমার আর হাঁটা সম্ভব না, যা হওয়ার হবে, আমি একটু আরাম করি, ভাগ্যে থাকলে তাবু খুঁজে বাইর করব, না থাকলে যা হওয়ার হবে। বসে আছে কোথায়? নিজের তাবুর সামনে বাইরে। সে তো হারাই আছে, সে তো জানে না সে কই আছে। এর মধ্যে যখন আমাদেরকে দেখছে, হাসা আরম্ভ করছে যে আমি একাই হারাই নাই, পুরো গ্রুপে হারাইছে। যে আল্লাহ, আমি একাই তো হারাই নাই। এখন যে গ্রুপের লোকে থাকবো, আপনারা এখানে আমাকে জিজ্ঞেস করে আপনারা এখানে? বললাম যে আমাদের বাসা এখানে। কোনটা বাসা? আপনার পিছনের তাবু যেটা, এটাই। উপলব্ধিতে নাই। উনি যে ওনার কাছে আছে, উনি যে ওনার তাবুর সামনে আছে, এই উপলব্ধি না থাকার কারণে মনটা কি বড় ছিল না ছোট ছিল? পিচ্ছি মন নিয়ে আমি হারাই গেছি। আবার আমাকে দেখা বলে আল্লাহ, আমি একা হারাই নাই, পুরো গ্রুপটাই হারাই গেছি। অনেক মানুষ আমাদের এই দেশকে, দেশের শান মান মর্যাদা এবং দেশের গুণ, দেশের রত্ন, দেশের সম্পদ সম্পর্কে বেখবর থাকার কারণে এত দামি দেশে থাইকাও ওই তাবুর বাইরে লোকটার মতো মিসকিনের মন নিয়ে থাকে। হ ভাই, বাড়ি কই? বাংলাদেশ। বাংলাদেশ। ওই বেটারা বলে আল্লাহ, মেড ইন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, একটা ভালো জিনিস আনছেন। এই জন্য নিজের দেশকে ভালোবাসা, এটা ইমানের অংশ। নিজের দেশের মহব্বত, এটা ইমানের অংশ। আজকে পদ্মা ব্রিজ উদ্বোধনের অপেক্ষায় এখন থেকে কমপক্ষে 10 বছর আগে
উত্তরায় এক মাহফিলে আমাদের হজরত ওয়াজ করছেন। ওয়াজের পরে তখন পদ্মা ব্রিজের কাজের আলোচনা চলছে, 2012-র দিকে মনে করেন। হজরত মুনাজাতে, আল্লাহ আমাদের দেশটা অর্ধেক হয়ে আছে, আল্লাহ আপনি আমাদের এই দেশটাকে একটা জোড়া লাগাই দেন, এত আমরা গরিব দেশ, আমরা কেমনি করব, আল্লাহ আপনি তৌফিক দিয়ে দেন, পদ্মায় একটা ব্রিজ হয়ে যায়, এখানে হোক আর আরিচায় হোক, একটা ব্রিজের জন্য অনেক দোয়া করছেন। মুনাজাত শেষে একজন রাজনৈতিক নেতা এসে ওনাকে দেখতে আসছেন, অনেক উপর স্তরের, যে পীর সাহেব মানুষ, হুজুর মানুষ, আবার ব্রিজের জন্য দোয়া করে, জীবনের প্রথম দেখলাম। ব্রিজের সঙ্গে আপনাদের সম্পর্ক কি? আপনারা নামাজ রোজা নিয়ে বলবেন, আমরা তো এই জানি। হজরত বললেন, না ভাই, একটা নিজের দেশ, দেশকে ভালোবাসা, দেশের জন্য দোয়া করা, দেশের কল্যাণ কামনা করা, এটা সারা পৃথিবীর মুসলমান না, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ পাক, আল্লাহ নবী শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে আমাদের শায়েখ বাংলাদেশি, তিনি উর্দু ভাষায় মাসে একদিন বয়ান করেন, উর্দুতে বয়ান করেন। পৃথিবীর 30টা দেশ থেকে, এখন আরও কম বেশ কমতেছে বাড়তেছে, প্রায় 30টা দেশ থেকে, এক এক দেশের বহু জায়গায় তারা এরকম মাইক লাগায়, স্পিকার লাগায়, যে ভাই বাংলাদেশের পীর, যিনি বর্তমান যুগের একজন সর্বসেরা আল্লাহওয়ালা, তিনি বয়ান করতেছেন। তারা এরকম মাইকিং করে, পোস্টারিং করে, প্রচার করে, এরকম মজমা বানায়, বয়ান হয় ঢাকা থেকে, প্রচার হয় 30টা দেশে। এটা কি আমাদের সম্মান না? এটা আমাদের মর্যাদার না? এইবার যখন দেখলাম যে তারা ঘুরে পিছনে পিছনে, কি মজা লাগছে আমাদের কাছে।